আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি তোমাদের তো ভালো আছি। আর ভালো থাকো, সুস্থ থাকো এবং বাসায় স্বাস্থ্যবিধি মেনে থাকো এবং বাসায় বসে লেখাপড়া করো, এটাই তোমাদের প্রতি আমার প্রত্যাশা। আজকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের কোশ্চেন নাম্বার 6 নিয়ে ডিসকাস করব। বরাবরের মতো দেখো বোর্ড লিখেছি, রিড দ্য টেক্সট বিলো অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস ইউজিং দ্য ক্লুজ গিভেন ইন দ্য বক্সেস। অর্থাৎ বক্সের মধ্যে যে ক্লুগুলো আছে এই ক্লুগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। নিত্য একটা অনুচ্ছেদ হবে, অনুচ্ছেদের ওয়ান ওয়ার্ড ক্যান বি ইউজড ওয়ান্স অনলি। একটি শব্দ শুধুমাত্র একবার ব্যবহার হবে বা ইউজ হবে। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, বক্সের ওয়ার্ডগুলোর মিনিংটা একটু জেনে নেই, যা আমাদের সুবিধা হবে। খেয়াল করো, ক্যারি, ক্যারি অর্থ বহন করা, ক্যারি অর্থ কি বহন করা বা বয়ে নিয়ে যাওয়া। ইন অর্থ ভিতরে, এটা একটু হলো প্রিপোজিশন। ইন কি একটা প্রিপোজিশন, এটার অর্থ হলো ভিতরে। অপোজিশন, অপোজিশন অর্থ বিরোধী দলীয় বা বিরোধ, বিরোধ। কিং, কিং অর্থ রাজা, তোমরা সবাই জানো। ডিড অর্থ ডু ভার্বের পাস্ট ফর্ম হলো ডিড। তোমরা জানো ভার্বের তিনটা ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। ডু হলো প্রেজেন্ট ফর্ম, ডিড হলো পাস্ট ফর্ম, আর ডান হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। তোমরা সবাই জানো, ইংলিশ সেকেন্ড পেপারের ইউজ এটা। তাহলে ডু ডিড ডান, তাহলে ডিড হলো ভার্বের পাস্ট ফর্ম, যার অর্থ করেছিল। ডিড অর্থ কি করেছিল। এরপরে ট্রিস, ট্রিস অর্থ গাছ বা গাছপালা। ট্রিস অর্থ কি গাছপালা। আইডিয়া, এরপরে আইডিয়া, আইডিয়া অর্থ কি ধারণা। আইডিয়া অর্থ ধারণা, কোনো বিষয়ে জ্ঞান লাভ করা বা ধারণা লাভ করা। আইল্যান্ড, এখানে যদি ইসল্যান্ড আছে শিক্ষার্থীরা, এস এর উচ্চারণ উজ্জ থাকবে বা সাইলেন্ট থাকবে। এস এর উচ্চারণ কি থাকবে, সাইলেন্ট থাকবে, তাহলে কি হবে আইল্যান্ড হবে। এরপরে প্যালেস, প্যালেস অর্থ প্রাসাদ, প্যালেস অর্থ প্রাসাদ বা অট্টালিকা। এরপর অল, অল অর্থ সবাই বা সকল কিছু। গ্রেট, গ্রেট অর্থ মহান বা বিখ্যাত, গ্রেট অর্থ কি মহান বা বিখ্যাত। এরপর অর্ডার, অর্ডার অর্থ আদেশ করেছিল। অর্ডারের পাস্ট ফর্ম অর্ডার, অর্ডারের পাস্ট ফর্ম অর্ডার, DERED, অর্ডার, 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 অর্ডার। তাহলে অর্ডারের পাস্ট ফর্ম, আদেশ করার পাস্ট ফর্ম হলো অর্ডার, পাস্ট পার্টিসিপল অর্ডার। অর্ডার আদেশ করেছিলেন। যেহেতু আমাদের আজকের প্যাসেজটি হবে পাস্ট ফর্মে, পাস্ট টেন্স কেন্দ্রিক, এই জন্য আমার ভার্বগুলো, বক্সের ভার্বগুলো পাস্ট ফর্মে দেওয়া আছে। এর অর্থগুলো আমি তোমাদেরকে বলে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা মূল প্যাসেজের মধ্যে চলে যাই। এখানে লেখা আছে, ওয়ান্স দেয়ার লিভড এ কিং ড্যাশ অ্যান আইল্যান্ড। একদা বাস করতো এক রাজা একটা দ্বীপে। কোথায় বাস করতো, দ্বীপে বাস করতো। আইল্যান্ড অর্থ দ্বীপ। আমি আগে বলেছি ইসল্যান্ড উচ্চারণ হবে না, এস থাকলে এস এর উচ্চারণ কি হবে, সাইলেন্ট থাকবে, উচ্চ থাকবে। তাহলে দেয়ার ওয়ান্স দেয়ার লিভড এ কিং ড্যাশ অ্যান আইল্যান্ড, তাহলে এখানে কি হতে পারে, ইন অ্যান আইল্যান্ড, ইন হবে এখানে, ইন অ্যান আইল্যান্ড, অর্থাৎ দ্বীপের মধ্যে বাস করতো, দ্বীপের বাইরে না। আউটসাইড হতে পারে না, আউটসাইড আইল্যান্ড আমরা দিব না, তাহলে কি দিব, ইন অ্যান আইল্যান্ড। এরপর আমরা খেয়াল করি, দেয়ার ওয়ার গ্রিন ড্যাশ এভরিহোয়ার। দেয়ার ওয়ার সেখানে ছিল, দেয়ার ওয়ার গ্রিন সেখানে ছিল সবুজ, গ্রিন, দেয়ার ওয়ার গ্রিন। এরপর একটা ক্লু থাকবে, ব্লাঙ্ক থাকবে, এভরিহোয়ার, এভরিহোয়ার। দেয়ার আর গ্রিন সেখানে ছিল সবুজ ড্যাশ এভরিহোয়ার, চারদিকে সবুজ ছিল। সবুজ কি ছিল, সবুজ কি, সবুজ সাধারণত আমরা জানি গাছপালায় সবুজ থাকে। দেখো আমার এখানে, আমাদের এখানে ইনটা চলে আসছে। এরপরে এরপরে দেখো ট্রিস, ট্রিস অর্থ গাছ, আমি বলেছি গাছ, ট্রিস হবে এখানে, ট্রিস, TREES, ট্রিস। ওয়ান্স দেয়ার লিভড এ কিং ইন অ্যান আইল্যান্ড, এক দ্বীপের ভিতরে এক রাজা বাস করতো। দেয়ার আর গ্রিন ট্রিস এভরিহোয়ার, চারদিকে ছিল সবুজের সমারোহ। সবুজের কি, সবুজ বৃক্ষের সমারোহ, সবুজ বৃক্ষের সমারোহ। ট্রিস অর্থ বৃক্ষ বা গাছ, তাহলে চারদিকে কি ছিল, সবুজ বৃক্ষের সমারোহ ছিল। এরপর আমরা খেয়াল করি, ইন দ্য আইল্যান্ড, এভরিহোয়ার ইন দ্য আইল্যান্ড, ইন দ্য আইল্যান্ড, আইল্যান্ড। এরপরের বাক্যটা হলো আমাদের, জাস্ট ডিসাইডেড টু বুল্ড এ ম্যাগনিফিসেন্ট। সি নাম্বার একটা ব্লাঙ্ক আছে, ডিসাইডেড
ড্যাশ ডিসাইডেড, কে সিদ্ধান্ত নিয়েছিল? সিদ্ধান্ত কি নিয়েছিল? টু বুল্ড এ ম্যাগনিফিসেন্ট, টু বুল্ড, টু বুল্ড এ ম্যাগনিফিসেন্ট, ম্যাগনিফিসেন্ট চমৎকার। ড্যাশ ডিসাইডেড, তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন। কে সেখানে ব্যক্তি বা ব্যক্তি হবে, তাহলে কে সিদ্ধান্ত নিয়েছিলেন? ডিসাইডেড টু বুল্ড এ ম্যাগনিফিসেন্ট, সুন্দর একটি ড্যাশ করতে, নির্মাণ করতে, চমৎকার একটি কিছু নির্মাণ করতে। কি নির্মাণ করতে? তাহলে এখানে একটা ব্লাঙ্ক হবে, আমরা কি দিব? একটা ব্লাঙ্ক দিব। দেখো তাহলে আমাদের বক্সে দেখো একজন ব্যক্তি কেন্দ্রিক যদি হয় তাহলে এখানে কি হবে? আমরা কিং দিতে পারি, রাজা। রাজা কি করেছিলেন? সিদ্ধান্ত নিয়েছিলেন। কিং ডিসাইডেড, রাজা সিদ্ধান্ত নিয়েছিলেন টু বুল্ড, নির্মাণ করতে, ম্যাগনিফিসেন্ট ড্যাশ, ম্যাগনিফিসেন্ট কি কি নির্মাণ করতে। এখানে কি আছে আমাদের? এখানে দেখো অপশনগুলো দেখলে প্যালেস আছে, প্যালেস, প্যালেসে তো প্রাসাদ বলেছিলাম। রাজা কি সিদ্ধান্ত নিয়েছিলেন বা দিয়েছিলেন? প্রাসাদ নির্মাণ করতে, মানে চমৎকার একটু অট্টালিকা, ম্যাগনিফিসেন্ট প্যালেস, চমৎকার প্রাসাদ নির্মাণ করার জন্য তিনি কি সিদ্ধান্ত নিয়েছিলেন? দ্য আইল্যান্ড, ম্যাগনিফিসেন্ট প্যালেস, টু বুল্ড এ ম্যাগনিফিসেন্ট প্যালেস, দ্য আইল্যান্ড। কিং ডিসাইডেড টু বুল্ড এ ম্যাগনিফিসেন্ট প্যালেস, দ্য আইল্যান্ড, অর্থাৎ ওই এর মধ্যে, দ্বীপের মধ্যে চমৎকার একটি নির্মাণ করার জন্য, প্রাসাদ নির্মাণ করার জন্য তিনি সিদ্ধান্ত দিয়েছিলেন বা সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপর দেখবো সো হি ড্যাশ হিজ ম্যান টু কাট, সো হি, এখানে একটা ব্লাঙ্ক হবে, এই নাম্বার। সো হি ড্যাশ হিজ ম্যান, সুতরাং ম্যান টু কাট ডাউন, সো হি, সুতরাং তিনি করেছিলেন, কি করেছিলেন? তাদেরকে, তিনি কাদেরকে করেছিলেন? হিজ মেন টু কাট, হিজ মেন টু কাট ডাউন, সুতরাং তিনি ড্যাশ করেছিলেন তার মানুষদেরকে কেটে ফেলার জন্য। কি কেটে ফেলার জন্য? নিশ্চয়ই অবভিয়াসলি ট্রিজ হবে বা গাছপালা হবে, সবুজ বৃক্ষকে কমিয়ে ফেলার জন্য তিনি আদেশ করেছিলেন। কাট ডাউন ড্যাশ দ্য ট্রিজ, ড্যাশ দ্য, ড্যাশ দ্য ট্রিজ, ড্যাশ দ্য ট্রিজ, খেয়াল করো, ড্যাশ দ্য ট্রিজ। তাহলে দেখো সো হি অর্ডার্ড, এখানে দেখো আছে তিনি আদেশ করেছিলেন। সো হি অর্ডার্ড, তিনি আদেশ করেছিলেন। সো হি অর্ডার, তিনি আদেশ করেছেন হিজ ম্যান, তার মানুষদেরকে বা তার সৈন্যদেরকে, টু কাট ডাউন, কেটে ফেলতে, ড্যাশ দ্য ট্রিজ, সমস্ত ঘাস, ওই বনের যে গাছগুলো ছিল দ্বীপের মধ্যে সমস্ত কি কাট ডাউন করে ফেলতে বলেছিলেন। তাহলে এখানে দেখো অল আছে কোথায়? অল, এই যে অল, তাহলে অল হবে, অল। তাহলে কি হচ্ছে? সুতরাং তিনি আদেশ করেছিলেন তার লোকদেরকে সমস্ত গাছপালা কেটে ফেলার জন্য, টু কাট ডাউন অল দ্য ট্রিজ, সমস্ত বৃক্ষ নিধন করার জন্য বা কেটে ফেলার জন্য দিয়ে আদেশ করেছিলেন। এরপরেটা আমরা দেখি, পরের বাক্যটা, সাম অপোজড দ্য ড্যাশ অফ দ্য কিং, সাম অপোজড, সাম অপোজড, সাম অপোজড, সুতরাং কিছু বিরোধীরা বা কিছু বিরোধী, তার কিছু বিরোধীরা থাকে। সাম অপোজড দ্য ড্যাশ, সাম অপোজড দ্য ড্যাশ, এখানে একটা ড্যাশ হবে, কিছু বিরোধী, কিসের বিরোধী? সাম অপোজড ড্যাশ অফ দ্য কিং বাট পিপুল, সাম অপোজড ড্যাশ দ্য কিং, ড্যাশ দ্য, কি হবে? সাম অপোজড দ্য ড্যাশ অফ দ্য কিং, সাম অপোজড দ্য ড্যাশ, দ্য ড্যাশ অফ দ্য কিং। তাহলে কিছু লোক বিরোধিতা করেছিল। তাহলে কিসের বিরোধিতা করেছিল? রাজার যে ধারণা, রাজার যে আইডিয়া ছিল, আইডিয়া, রাজার যে ধারণা ছিল সেই ধারণা বা তার মতামতের বিরোধিতা করেছিল। তাহলে এখানে আইডিয়া হবে, আইডিয়া। তাহলে সাম অপোজ, তারা কিছু বিরোধিতা করেছিল দ্য আইডিয়া অফ দ্য কিং, রাজার মতামতের বা রাজার যে সিদ্ধান্ত ছিল
সে সিদ্ধান্তের বিরোধিতা করেছিল কিছু মানুষ। বাট পিপুল জাস্ট নট পে হোম, বাট পিপুল এখানে একটা ব্ল্যাঙ্ক হবে। বাট পিপুল কিন্তু মানুষজন কি করলো, করেছিল নট পে কিন্তু লোকজন, বাট পিপুল ডিড, দেখো এখানে ভার্বের ডু ভার্বের পাস্ট ফর্ম হবে, তাহলে বাট পিপুল ডিড নট পে, কিন্তু মানুষ মূল্য দেয়নি। কিসের মূল্য দেয়নি? ডুড নট পে হিট টু দেয়ার ড্যাশ, হিট টু দেয়ার ড্যাশ, কিন্তু লোকজন মূল্য দেয়নি। দেয়ার ওপিনিয়ন, এখানে ওপিনিয়ন আছে না, অপোজিশন। দেখো সাম অপোজ কিছু বিরোধিতা করেছিল, দা আইডিয়া ধারণা, রাজার ধারণা কিছু বিরোধিতা করেছিল, বা মতামতের কিছু বিরুদ্ধাচরণ করেছিল। বাট পিপল কিন্তু মানুষজন ডিড নট পে হিট টু দেয়ার অপোজিশন, কিন্তু লোকজন সরাসরি যেটা করাই যাবে না এরকম কোনো আন্দোলন করেনি বা বিরোধিতা করেনি, মুখে মুখে বলেছিল, জাস্ট এটুকু। এরপরে লাস্ট আমার একটা বাক্য আছে আমাদের এখানে, সো পিপল ওয়ার কমপ্লিটেড, সো পিপল ওয়ার কমপ্লিটেড, সো মানুষজন, সুতরাং মানুষজন সম্পূর্ণ করেছিল, কি সম্পূর্ণ করেছিল? টু ড্যাশ আউট দ্য কিংস অর্ডার, টু এখানে একটা ব্ল্যাঙ্ক হবে, আউট দ্য কিংস অর্ডার। দেখো সো পিপুল আর কমপ্লিটেড টু ড্যাশ আউট দ্য কিংস অর্ডার, কিন্তু রাজার বিরোধিতা করেছিল, ক্যারি, রাজার আদেশ বহন করতে, এখানে কি হবে? ক্যারি হবে, রাজার নির্দেশ বহন করতে অস্বীকার করেছিল। তাহলে অ্যাট এ গ্লেন্স আমরা একটু দেখে নেই কি হয়। তোমাদেরকে এই বক্স থেকে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে এই বক্সটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কগুলো পূরণ করতে হবে। আর এই জন্য তোমাদেরকে যেটা প্রয়োজন, এই মিনিংগুলো জানতে হবে ফার্স্টলি, 1 নম্বর কর্তব্য। দ্বিতীয় কর্তব্য হলো তোমার যে লাইনটা পড়বে, এই লাইনের মধ্যে কোন ওয়ার্ডটা এখানে সেট করলে এই অর্থটা সম্পূর্ণ হবে বাক্যটির, এটা তোমাদেরকে জানতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকবার দেখে নিই পূর্ণাঙ্গভাবে। ওয়ান্স দেয়ার লিভড এ কিং ইন অ্যান আইল্যান্ড, দ্বীপের ভিতরে বা দ্বীপের মধ্যে একজন রাজা বাস করত। দেয়ার ওয়ার গ্রিন ট্রিজ এভরিহোয়ার ইন দ্য আইল্যান্ড, ওই দ্বীপের চতুর্দিকে ছিল, সর্বত্র ছিল সবুজ বৃক্ষ। কিং ডিসাইডেড টু বিল্ড এ ম্যাগনিফিসেন্ট প্যালেস ইন দ্য আইল্যান্ড, রাজা নির্দেশ সিদ্ধান্ত নিয়েছিলেন একটি সুন্দর সুরম্য অট্টালিকা তৈরি করতে ওই দ্বীপের মধ্যে। সুতরাং হি অর্ডার্ড হিজ মেন টু কাট ডাউন অল দ্য ট্রিজ, সে ওই দ্বীপের সমস্ত বৃক্ষ কেটে ফেলার নির্দেশ দিয়েছিলেন। সাম অপোজড, কিছু বিরোধিতাকারী, দ্য আইডিয়া অফ দ্য কিং, তার এই যে ধারণা বা মতামত বা সিদ্ধান্তের সাথে কিছু বিরোধিতা করেছিল। বাট পিপল, কিন্তু লোকজন, ডিড নট পে হিট টু দেয়ার অপোজিশন, কিন্তু সরাসরি তার এই বিরোধিতা করেনি, আন্দোলন করেনি তার বিরুদ্ধে। সুতরাং পিপল ওয়ার কমপ্লিটেড টু ক্যারি আউট দ্য কিংস অর্ডার, সুতরাং মানুষজন রাজার এই সিদ্ধান্ত কি মেনে নিয়েছিল, ক্যারি আউট করেছিল, ফরওয়ার্ড করেছিল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই কোশ্চেনের অ্যান্সারটা এইভাবে দেওয়ার চেষ্টা করবো। তোমাদের জন্য কঠিন কোশ্চেনগুলো এখন আমরা ডিসকাস করতেছি, ইনশাল্লাহ পরবর্তী দিন আবার পরবর্তী আরেকটি কোশ্চেন অ্যান্সার নিয়ে তোমাদের সামনে হাজির হব। আমি রফিকুল ইসলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, বাসায় থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবার প্রতি শুভকামনা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।